নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের কেক। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, কেক বানানোর জন্য দেখুন আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এটা হিমসাগর আম, খুব মিষ্টি হবে। আর কেক বানানোর জন্য কিন্তু একটা মিষ্টি আমেরই দরকার। এখন আমটা আমি ভালো করে ধুয়ে নেব। আমের খোসাটা আমি এখন ছুলে নেব। আমটা দেখুন খুব ভালো করে আমি ছুলে নিয়েছি। আমটা এখন আমি ঘষে নেব। দেখুন, তো যদি আমটা আমি ঘষে নিই তাহলে কেকটা কিন্তু বেশ সুন্দর হবে। আমের পাল্পটা দেখুন আমি বেশ সুন্দর করে বের করে নিয়েছি। বন্ধুরা, কেক বানানোর জন্য কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটা ডিম নিয়েছি, এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আপনারা দই মিশিয়ে নিতে পারেন ডিমের বদলে। আমি ডিম দিয়ে দিচ্ছি। হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। হাফ বাটি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে এখন সব আমি মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। ব্যাটারটা যত সুন্দর হবে কেকটা তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন খুব ভালো করে আমি কিন্তু সব মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা। কেক বানানোর জন্য আমি দিচ্ছি বেকিং সোডা। দেখুন হাফ চামচেরও অল্প দিচ্ছি, সামান্য একটু দিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। কিছুটা লিকুইড দুধ নিয়েছি, আমি কিন্তু হালকা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব ভালো করে এখন মিশিয়ে নেব। ভালো আছেন? আমি ভালো আছি। ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ব্যাটারটা বেশ সুন্দর করে কিন্তু আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমি একটা দেখুন সিলভারের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে নেব। দেখুন একটু সামান্য তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। বাটির গায়ে ভালো করে মাখিয়ে নেব। বাটার পেপার নিয়ে নিয়েছি,
এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন আমি দিয়ে দিচ্ছি। বাটিটা একটু আমি ঝাঁকিয়ে নেব এভাবে। ভালো করে সমান করে নিয়েছি। আজকের কেকটা আমি বন্ধুরা প্রেসার কুকারেই করব। প্রেসার কুকারে কিন্তু কেক খুব সুন্দর হয়। আমি একটা ছোট বাটি নিয়েছি, এই বাটিটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি আস্তে করে। প্রেসার কুকারের সিটিটা আমি খুলে নিয়েছি। এবার আমি ঢাকাটা আটকে দেব প্রেসার কুকারের। এখন আমি উনুনে বসিয়ে দিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। আর প্রথমের দিকে আঁচটা কিন্তু একটু বেশি দেব, 5 মিনিট আগুনটা একটু বেশি দেব, তারপরে আবার কমিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু আগুনটা একদম কমিয়ে দিয়েছি। এই দেখুন অল্প আগুনে ভাপে ভাপে হবে। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, আমি এখন কেকটা নামিয়ে দেখে নেব কেকটা হয়েছে কিনা। আমি এখন নামিয়ে নিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। কেকটা কত সুন্দর ফুলেছে। তা আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কেকের গায়ে কিন্তু একদম লেগে নেই, তার মানে কেকটা ভালো মতন হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের কেকটা আমি দেখাচ্ছি। প্রেসার কুকার থেকে এখন বের করে নেব। বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের এখন আমি দেখুন কেকটা তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তা আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব এভাবে। এই প্লেটের মধ্যে আমি এখন উল্টে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। পাকা আম দিয়ে কেক করেছি। দেখুন, এই দেখুন এখনো গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। দেখেছেন কেকটা কত সুন্দর আর কত নরম হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। তা কেকটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে কেকটা, আর দেখুন কত নরম হয়েছে। আপনাদের কেকটা আমি কেটে দেখাচ্ছি। চায়ের সাথে কিন্তু এই কেকটা দারুণ লাগবে খেতে। আপনারা কিন্তু এভাবে কেক করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন
দেখেছেন কত সুন্দর হয়েছে। পাকা আমের কেক, একদম নরম। এই দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে বানিয়ে ফেললাম পাকা আম দিয়ে কেক। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। এই দেখুন একদম লোভনীয়। তা বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেকটা কিরকম হয়েছে। বন্ধুরা এই কেকে তো ডিম দেওয়া আছে, মা তো ডিম খায় না, তাই মাকে আর দিতে পারলাম না। মায়ের জন্য নিরামিষ কেক বানিয়ে দেবো ডিম ছাড়া। কেকটা কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখালাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।